কেন ভারতই সেরা, পাকিস্তান কেন ব্যর্থ? আইসিসি কি চোর নাকি পাকিস্তান অপদার্থ? আজকের এই ভিডিওটা দেখলে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত কেন সেরা, পাকিস্তান আমার দৃষ্টিতে কেন অপদার্থ। দেখেন, পাকিস্তান হারলেই দোষ হয় আইসিসির, দোষ হয় পিচের, এমনকি আম্পায়ারকে চোর বলতেও তারা দ্বিধা করে না এবং তাদের সমর্থকরাও দ্বিধা করে না। কিন্তু আসল সত্যটা জানেন কি? ভারত আজ বিশ্ব ক্রিকেটের রাজা, কারণ তারা ক্রিকেটের মাঠে খেলে আর পাকিস্তান খেলে সোশ্যাল মিডিয়ায়। ভারত আজ যেখানে গ্লোবাল সুপার পাওয়ার, পাকিস্তান সেখানে সির্ফ একটা বিশৃঙ্খল দল। অনেকেই বলে বিসিসিআই টাকা পয়সা দিয়ে আইসিসি চালায়। আরে ভাই, টাকা পয়সা তো আর আকাশ থেকে পড়ে না, কিংবা গাছে ঝাঁকুনি দিলাম বড়ইয়ের মতো টপ 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 করে পড়ে না। বিসিসিআই সিস্টেম তৈরি করেছে, আইপিএল এর মতো ব্র্যান্ড বানিয়েছে। ভারতের ঘরোয়া ক্রিকেটে যে পরিমাণ টাকা ইনভেস্ট হয়, পাকিস্তানের পুরো বোর্ডে বাজেটও তা আছে কিনা আমার সন্দেহ। একদিকে ভারতের প্লেয়াররা যখন জিমে যায়, প্র্যাকটিসে ঘাম ঝরায়, নিজেদের নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে, তখন পাকিস্তানের প্লেয়াররা ব্যস্ত থাকে পিসিবির ভিতরের রাজনীতি আর দালালি নিয়ে। পিসিবিতে তো চেয়ারম্যান বদল হয় ওই যে ঋতু পরিবর্তনের মতো। ভারতের শক্তি বা আসল রহস্য হলো ওদের বেঞ্চ স্ট্রেংথ, বেঞ্চের শক্তি, বেঞ্চের যে প্লেয়াররা থাকে সেই শক্তি। আপনি যদি ঈশান কিষান থেকে শুরু করেন, শিবাম দুবে কিংবা রিঙ্কু সিং পর্যন্ত আপনি উদাহরণ টানতে পারেন, তারা এক একজন ম্যাচ উইনার। আর পাকিস্তান, তারা এখনো সেই বাবর আজম আর ওই যে রিজওয়ানের উপরে ভর করে ঝুলছে। ইতিমধ্যে দু একজন ভালো খেলে, সাহিবজাদা ফারহান কিংবা সাইম আয়ুব নতুনভাবে হচ্ছে। ভারত যখন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের হারিয়ে আসে, তখন তাকে বলে বীরত্ব। আর পাকিস্তান যখন নিজেদের মাটিতে ধবল ধোলাই হয়, তখন তারা খোঁজে অজুহাত। ভারত হারলে দায় স্বীকার করে পরের ম্যাচে কিভাবে রাজকীয়ভাবে ফিরে আসা যায় সেই পরিকল্পনা করে। আর পাকিস্তান হারলে শুরু হয় একে অপরের উপর কাদা ছোড়াছুরি। সোজা কথা হলো, পরিশ্রম, পেশাদারিত্ব ভারতকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। আর পাকিস্তান যদি এখনো মনে করে ষড়যন্ত্রের কারণে তারা জিতছে না, তারা আরো 100 বছর আসলে পিছিয়ে যাবে, যদি মনে করে পিচের কারণে, ষড়যন্ত্রের কারণে আইসিসি তাদেরকে সুযোগ দেয় না, এগুলা মাথায় আনলে তারা আরো 100 বছর আসলে পিছিয়ে থাকবে। ভারত আজ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর পাকিস্তান সির্ফ একটা বিশৃঙ্খল দল। পাকিস্তান সির্ফ একটা উদাহরণ যে কিভাবে একটা সম্ভাবনাময় দল নষ্ট হয়ে যায়। আসলে আপনার কি মনে হয়, পাকিস্তান কি আদৌ পারবে মানে ঘুরে দাঁড়াতে? লাস্ট অনেক বছর ধরে তাদের এই ধরনের পিছিয়ে যাওয়াই দেখতেছি। ভারতের স্ট্যান্ডার্ডে কি তারা পৌঁছতে পারবে? কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানতে চাই। আসলে পাকিস্তানের এই যে পিছনে যাওয়া, পাকিস্তান কিন্তু এরকম টিম ছিল না, হ্যাঁ, একসময় অনেক ভালো টিম ছিল। আপনাদের মতামত জানতে চাই, পাকিস্তান কি আর কখনো এভাবে কামব্যাক করতে পারবে, নাকি তারা ওই যে জিম্বাবুয়ে তো এবার ফিরে আসছে,
কেনিয়া, জিম্বাবুয়ের মতো একেবারে আসলে ক্রিকেট বিশ্ব থেকে, মানচিত্র থেকে ওরা মুছে যাবে। তবে আমি মনে করি যে পাকিস্তানের যেই অস্থিরতা, পাকিস্তান দলটার যেই অবনতির কারণ, আমার কাছে মনে হয় যে তারা অতিরিক্ত অন্যের সমালোচনা করে নিজেদের পারফরমেন্সের দিকে মনোযোগ দেয় না। কথায় কথায় দেখবেন বলবে যে মানে আইসিসি নাকি ভারতকে ভয় পায়, নাকি ভারত নিজের যোগ্যতায় ক্রিকেট বিশ্ব শাসন করছে। বুঝতে হবে জিনিসটা। পাকিস্তান হারলে দোষ হয় বললাম না যে পিচের, আম্পায়ারের, কিন্তু ভারত হারলে তারা বললাম না যে পরের ম্যাচে কিভাবে রাজকীয়ভাবে কামব্যাক করবে সেটা নিয়ে তারা পরিকল্পনা সাজায়। মানে ভারতের দলটা দেখেন, রোহিত শর্মা, বিরাট কোহলি চলে গেছে, কিন্তু তাদের সুশৃঙ্খল যেই রুটিনটা ছিল ওইটার দিকেই কিন্তু হাঁটছে তরুণ প্রজন্ম। ওই সুশৃঙ্খল কিছুদিন আগে, দুদিন আগে সঞ্জু ম্যাচ জিতানোর পরে ওর কথা শুনলে বোঝা যায় যে ও ধৈর্য ধরেছে। ও বিরাট কোহলি, রোহিত শর্মার উদাহরণটাই নিয়ে আনছে যে ওরা কিভাবে শান্ত থেকে ইনিংস বিল্ড আপ করে, সেই দিকে সে নজর দিয়েছে। অন্যদিকে পাকিস্তান দলের ভিতরে দেখবেন আপনি দালালি। এটাই মানে কি বলে, দুই দেশের ক্রিকেটারদের মানসিকতার পার্থক্য। ওরা নিজেদেরকে প্রস্তুত করে, আর পাকিস্তান দালালি, রাজনীতি এগুলো ছাড়া কিছুই বোঝে না। আরেকটা ব্যাপার আছে আপনার বোর্ডের যে পেশাদারিত্ব। বিসিসিআই কিভাবে আইপিএল এর মাধ্যমে পুরা ক্রিকেট বিশ্বে মানে ছড়াই দিছে ক্রিকেটটাকে, আইপিএলটাকে, অর্থনীতি বদলে দিছে। টোটাল অর্থনীতি ভারতের বদলে দিছে এই আইপিএল। এবং ভারতের যে গ্রাস রুট লেভেলে বিনিয়োগ করেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে, মানে প্লেয়ার উৎপাদনে ওরা বিনিয়োগ করেছে টাকা। কিন্তু আপনি ফুল গাছ যদি লাগান, আপনার ফুল ধরবে, গাছ বড় হবে। বৃক্ষরোপণ করতে হবে তো আগে। আপনি যদি না লাগাইয়া বাগানের ভিতরে আপনি ফুলের আশায় বসে থাকেন, আপনারা এসে মশা কামড়াইব, মাছি কামড়াইব। আপনি তো গাছ লাগান নাই, বসে রয়েছেন কি করতে আপনি? পাকিস্তান তো গাছ লাগায় না, ভারত গাছ লাগাইছে। তারা এখন সেই বাগানের ফুল ফল নিচ্ছে, ভোগ করছে। আর পাকিস্তান এগুলা লাগায় না, কিছু না, এমন যে বাগানের কাছে যে দাঁড়িয়ে রয়েছে, এর মশা কামড়ায়, মাছি কামড়ায়। আবার অনেকে কয় কি করতে গেছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে, এনে ফুল ফল পাইব কই, সিপাই গেছে, চাপাই গেছে, কি কারণে গেছে? তাদের সংসারে মন নেই। সবচাইতে বড় কথা, পাকিস্তানের সংসারে মন নাই, তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে। পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর মতো ব্যবস্থা করতে হবে। দেওয়া না হইয়া ফয়দা আছে, তাদেরকে বুঝাইতে হবে সালে মানি লবণ পানি মানে আকুয়া। না হয় তারা সারা জীবন অজুহাত খুঁজে যাবে, কোনো কাজ হবে না। ভারতীয়রাও বিদেশের মাটিতে গিয়েও যখন খেলে মনে হয় যে তাদের নিজের মাটিতে খেলতেছে, নিজের দেশের মাটিতে খেলতেছে, ওই রকম দাপটের সাথে খেলে। আর পাকিস্তান দল প্রায় ছোটোখাটো অজুহাত খোঁজে, ওই যে ভাই খাবার ভালো না, আইসিসি তো আমারে খাইতে চাইছিলাম, এইটা দিছে, হেইটা মজা লাগে নাই, পেট ব্যথা, এই ব্যথা ওই ব্যথা, এডিলই আছে। নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করে সবসময়। তারপরে ভারতের আপনার ক্রিকেটের স্টেডিয়ামের কথা যদি বলি, ভারতের বিশ্বমানের স্টেডিয়াম, প্লেয়ারদের ফিটনেস লেভেলের সাথে পাকিস্তানের বর্তমান ফিটনেস ইস্যুর যে পার্থক্য দেখেন। এখনো বিরাট কোহলির 40 বছর, দেখেন যে পেটে কিচ্ছু নাই, একটা ভাঁজ পড়ে না। আর পাকিস্তানের একটা পেট মানে এই ফুলে গেছে, মনে হচ্ছে 7-8 মাসের প্রেগনেন্ট। আফসোস, দেওয়ানো হইয়া ফয়দা আছে?